হরেক রকম রংবাহারিতে সকলকে স্বাগত। আবারও কোরাপুট ভ্রমণের একদম শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছিলাম। তো আমি লাস্ট কোরাপুটে আমরা বিনোদে লাঞ্চ করতে ঢুকেছিলাম, তারপরেই আমাদের ভুবনেশ্বরের দিকে যাওয়ার জন্য ট্রেন ছিল সন্ধ্যেবেলার দিকে। তো আপনারা লাস্ট দেখেছেন যে আমরা হোটেল বিনোদে প্রবেশ করছিলাম লাঞ্চের জন্য। তারপরেই আমরা রওনা দিয়ে দেবো ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আমাদের সন্ধেবেলা ট্রেন ছিল 6টা কততে যেন, এই মুহূর্তে খেয়াল নেই, কারণ আমি ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি। মাঝখানে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা দেখতে থাকুন হোটেল বিনোদে লাঞ্চের পর আমরা কোথায় কোথায় গেলাম। লাঞ্চের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন দেওমালি মাউন্টেন। এখন আমরা সেদিকে রওনা হয়েছে, যেতে যেতে মোটামুটি এখন এক থেকে 1 ঘন্টা মতো বাকি, প্রায় আর বাকি 13 কিলোমিটার মতো হয়তো। দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আমরা প্রায় দেওমালি মাউন্টেন এসেই গেছি, এখন আরো উঁচুতে ওঠা বাকি আমাদের। দেখতেই পাচ্ছি ওই এত উঁচুতে যে থাকবে। তো আপনারা দেখতেই পেলেন আমরা দেওমালি এসে পৌঁছেছি। তো দেওমালির ভিউ সম্বন্ধে আপনাদের কাছে বলার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই মনোরম পরিবেশ। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ঠান্ডা হাওয়া, বেশ ভালো লেগেছিল। আর যেদিকেই চোখ যাচ্ছিল শুধু পাহাড়, আর প্রচুর পর্যটকরাও এসেছিলেন, প্রচুর ভিড়ও ছিল। তো দেওমালিতে একটাই থাকার জায়গা রয়েছে দেওমালি মাউন্টেনে, সেটা ভীষণ কস্টলি। তো যারা এফোর্ড করতে পারবে তারা অবশ্যই থাকবেন এখানে এসে, তাদের 2টো রাত খুবই ভালো কাটবে। চতুর্দিকটা ভীষণ সুন্দর, আর এত আবহাওয়াটা এত সুন্দর ছিল, আর রোদও ছিল, যে কারণে বেশ ভালো লাগছিল। হাওয়া দিচ্ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। তো আমি আবার বিভিন্ন ভিউয়ের ছবি আমি ক্যাপচার করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখতেই পাচ্ছেন এখানে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, তারই ওপাশে ছিল ওই ওদের সেই থাকার জায়গা। তো আমরা এখানে কিছু ফটো তুলেছি। আর গেছিলাম তো জানেনই, আমি, আমার মা আর আমার মাসির শাশুড়ি। তো প্রত্যেকেই আমরা আলাদা আলাদা ফটো তুলেছি, খুবই এনজয় করেছি। এই দেখুন আমার মাসির শাশুড়ি। তো খুব এনজয় করেছি আমরা জায়গাটাতে। বেশিক্ষণ ছিলাম না, ওই আধা ঘন্টা মতো ছিলাম। থাকার পরে আমরা যে ড্রাইভারের সাথে এসেছিলাম সেই ড্রাইভারের সাথেও আমরা একটা ফটো তুলে রেখেছি, যে আবারও যদি কখনো কেউ আসেন বা তাদেরকে যেন আমি এই ড্রাইভারের দেখাতে পারি যে কার সাথে আমরা এসেছি। সেই কারণে তার সাথেও আমরা একটা ছবি তুলে রেখেছি। দামানজড়িতে আমরা নামলাম না, গাড়ি থেকে ভিডিও করছি, আমাদের এখন এনার্জি শেষ। এই যে হনুমানজি, এখানে বিকাল থেকে দোকান, আর এই যে মন্দির, খুব সুন্দর মন্দিরটা। দুপুরবেলা বলে বন্ধ। যারা যারা আসবেন অবশ্যই মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, এমনকি ভালো করে ঘুরে দেখবেন। আমরা এখন কোরাপুট থেকে হীরাকান্ত লোকালে, এই যে 1 আর এই যাই হোক,
18448 হীরাকান্ত এক্সপ্রেসে উঠে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। ট্রেন আমরা B2-তে রয়েছি। এই ট্রেন ছেড়ে দেবে কোরাপুট থেকে। আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বর। আমাদের কোরাপুট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা উঠেছি যে আমরা ডিনার নিয়ে উঠতে পারিনি। দেখি এখানে রেলের প্যান্ট্রি কার থেকে অর্ডার দিতে পারি কিনা, সেখান থেকে যা অর্ডার দেবো তাই। এখন বাজে হলো গিয়ে 6:59। আমরা নামবো কালকে 8:20-তে। সঠিক সময় নামালে তো ভালোই। তো আপনারা দেখতেই পেলেন যে আমরা ভুবনেশ্বরের দিকে রওনা দিয়ে দিয়েছি, ট্রেনেও উঠে গেছি, কিন্তু আমরা প্যান্ট্রি কার থেকে খাবার অর্ডার দিতে পারিনি। আমাদের সমস্যা হচ্ছিল, তো যে কারণে আমরা ট্রেনেই যে লোকাল খাবার বিক্রি হয় ডিনার হিসেবে, সেই খাবারই আমাদের নিয়ে নিতে হয়েছিল। খুব একটা ভালো ছিল না, কিন্তু খিদার পেটে ওটাই খেতে হয়েছিল, তো তাই খেয়েই আমরা রাতটা কাটিয়ে নিয়েছি। এমনকি পরের দিন সকাল সকালই আমাদের নামিয়ে দিয়েছে, যে টাইমিং ছিল মোটামুটি সেই টাইমিংয়ে আমাদের ভুবনেশ্বর স্টেশনে নামিয়ে দিয়েছিল। চলো দেখতে থাকি। এখন বাজে 8:11, বা আসছেও না 8:11। এখানে এই ট্রেনটা লাস্ট। চলো 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 এরা তো নেমে যাবে বলে সব নিতে চলে যাচ্ছে, আমাদের তো নামলে চলবে না। দাঁড়াও, আমরা সকাল 8:10 নাগাদ ভুবনেশ্বরে নেমেছি। এই হলো পুরা ভুবনেশ্বর স্টেশনটা। ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে। আমাদের পরের ট্রেন হবে 10:05 নাগাদ ভুবনেশ্বর টু পুরী, BGY ইন্টারসিটি এক্সপ্রেস, BGY এক্সপ্রেস। তো ওটা দেবে 4 নম্বর, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, এর পাশেটা 3 নম্বর, তার ওই পারেরটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। Puri Utkal Express has arrived on platform number 3. যাত্রীগণ দয়া করে ধ্যান এটা 2 নম্বর, পাশেটা 3 নম্বর। ট্রেনের ওই পারেরটা হলো 4 নম্বর, আমাদের 4 নম্বর দিতে হবে। এখন একটু চা খেতে বেরিয়েছি। সকালের অফিসটা আমার এখন পুরীতে হোটেল ডলফিন নিয়েছি। ডলফিনে গিয়ে ফ্রেশ হবো, স্নান করবো, তারপরে আবার বেরোবো, লাঞ্চটা সেরে নেবো, তারপরে বিকেল 3:30 দিকে একবার বেরোবো। দেখি চলুন চা পাওয়া যায় কিনা, দেখি লাল চা বুঝতেই পারছি না পাওয়া যাবে কিনা, দেখা যাক। এটা ভুবনেশ্বরের লোকাল ট্রেন, অনেকটা ছোট। ট্রেনটা যাক, আপনাদের সঙ্গে শেয়ার করছি। পতাকা ওড়াচ্ছে। দেখুন ভুবনেশ্বরের লোকাল ট্রেন।
এটা কটক মেমো ট্রেন কিন্তু এটা দাস কি দাস হয় দাস। তারপরে তো ইয়ে জুড়ে দেখতে পাচ্ছি দাসটা কোথায় লেখা সেটাও দেখতে পাই। দাস পালা নাকি ও দাসপালা এরকম এটা কি লেখা? হ্যাঁ ওই এই এটা জুড়ে দেখতে পাচ্ছি এই দেখুন যে ট্রেনের কালারটা কি পাইনি। এমনি লোকাল ট্রেন হ্যাঁ হ্যাঁ আরেকটা ছিল এক্সপ্রেস লোকাল ট্রেন এক্সপ্রেস জেনারেল কামরা ওগুলো। জেনারেল মানে লোকাল হ্যাঁ 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 রংটা খুব সুন্দর। এটা আমাদের লোকাল ট্রেনটার মধ্যে এরকমই তো হাইট মানে এই লম্বায় লেন্থটা। আমাদের ট্রেন ওই 10:05 নাগাদ ছেড়ে দিয়েছে, 5 কি 10:10। এটা BGYPB এক্সপ্রেস আর টি3তে আমরা রয়েছি সেকেন্ড সিটিং। এটা নন এসি। এখন নামাবে দেখাচ্ছে পুরীতে নামাবে 11:30টায় দেখাচ্ছে, দেখা যাক কটায় নামায়। এইখানে এই 5 আর 6 এখানে আমাদের সিট, আর এদিকে একটা 7 আরেকজনের সিট। আচ্ছা অ্যাট লাস্ট আমরা পুরী নেমে গেছি। আমাদের এইবারে পুরীতেই নামিয়েছে। এই হলো পুরীর ট্রেন, বাংলাদেশি পুরী এক্সপ্রেস নামিয়েছে পুরীতেই। এই আমাদের লোকজন, এই একজন লাগেজ নিয়ে বসে আছে, ওদিকে লাগেজ ঠিক করছে। এবার আমরা সোজা যাব হোটেল। এই হলো আমরা পুরী নেমে গেছি সবাই। যাই হোক আমরা এখন টোটোয় উঠে গেছি, সোজা যাব হোটেল ডলফিন। এই সমুদ্রের দর্শন পেয়ে গেছি, তাও এখন দেখাতে পারছি না আপনাদেরকে। এখানে কতগুলো ঝাউ গাছ দিয়ে ঢেকে দিয়েছে। এই সমুদ্র তোমাকে পাহাড় টানে, ও সমুদ্র টানে না। এই যে স্বর্গদ্বার, এই যে স্বর্গদ্বার, ওইখানেও আছে ওই কোনায়। এই যে স্বর্গদ্বার মহাপ্রভু। এবার আমরা এখান দিয়ে ঢুকছি, পরে হোটেলের নাম স্বর্গদ্বারকে বাঁ হাতে রেখে আমরা ডান হাতের গলি দিয়ে ঢুকছি। ঢুকে হোটেলটা কোন দিকে দেখি, ঢুকে ও আচ্ছা এইখান দিয়ে আছে। হ্যাঁ এটা কাছে তো, ওই পরে দাঁড়াও 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 সোজা ঢুকে পুরো সোজাই যাচ্ছে। খাওয়ার হোটেল আছে তো। হ্যাঁ সোজা যাচ্ছে এখনো কোথাও দেখেনি। আচ্ছা আচ্ছা এখনো সোজা যাচ্ছে, শ্মশানকে বাঁ হাতে রেখে সোজা যাচ্ছে গাড়ি। আমরা একটা দিদির সঙ্গে একটা আশ্রমে ঢুকেছিলাম, ওই তো বড় বড় লোকজন গেল। হ্যাঁ একটা আশ্রম গেল বাঁ হাতে। ওখানেও আবার থাকার হোটেল আছে। হ্যাঁ আছে তো, ভেতরেও আছে। বুক করে
তো আপনারা দেখতেই পেলেন আমরা হোটেল ডলফিনে এসে পৌঁছে গেছি। হোটেল প্রিন্স ছিল বাঁহাতে, ডান দিকে ছিল হোটেল ডলফিন, মানে কাকাতুয়ার ঠিক অপোজিটেই ছিল হোটেল ডলফিন। তো ডলফিন হোটেলটি কেমন কী বৃত্তান্ত নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা হোটেল ডলফিন থেকে পরের দিন আরেকটি হোটেলে শিফট করেছিলাম, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা পুরীতে গিয়ে কী কী করলাম, কোথায় কোথায় খেলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।